গ্রামের সমস্ত মানুষ আজ জলবন্দী। প্রতিটা ঘরের আনাচে কানাচে শুধু বন্যার জল, কারো বা ঘর ডুবে গেছে, এরকমও আছে অনেক বাড়ি। প্রত্যেক মানুষ তাদের খাবার দাবার আগে থেকেই জোগাড় করে রেখে দিয়েছে তাদের ঘরের মধ্যে, আর ওই ঘরের মধ্যেই তাদের খাওয়া দাওয়া করতে হচ্ছে আর ঘরের মধ্যেই থাকতে হচ্ছে। কোথাও বেরোনোর জোটুকু নেই, কারণ চারিদিকে শুধু জল আর জল। আর জানো, কাল রাত থেকেই যেহেতু জল ঢোকা শুরু করে দিয়েছে, রাত থেকে বলতে সন্ধ্যা 7টা থেকে, আর সারা রাত ধরেই আমরা দুশ্চিন্তায় ছিলাম কতটা কি জল আসবে না আসবে এই ভাবনা চিন্তায়। আর মাঝে মাঝে তো দেখছিলাম উঠে উঠে কতটা জল আসছে। তো সকালবেলায় আর থাকতে পারলাম না, ছুটে চলে এলাম ছাদে কতটা জল আসছে দেখার জন্য। তো দেখো মাম্মাম তো এসে গেছে, এসে ও ছাদেতে এদিক ওদিক করে ঘুরে ঘুরে দেখছে। আমি ভাবলাম ছাদ থেকে তো ভালোই দেখা যাবে, তো তাই ওকে নিয়ে ছাদে চলে এলাম। ওরও যেহেতু আগ্রহের শেষ নেই দেখার জন্য। তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা, শুভ সকাল। আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি, এটা আজ বলবো না, কারণ শরীরের দিক দিয়ে তো সুস্থই আছি, কিন্তু চারিদিকে এত জল, তো মনটা একটু খারাপই আছে, কারণ আমাদের তো জলবন্দী হয়ে থাকতে হচ্ছে সেই জন্য। তো আমি জ্যোৎস্না, আমার ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা রইল। দেখো বন্ধুরা, সকালবেলায় আমি ছাদ থেকে ঘুরে চলে এসেছি, আর এসে উঠোনটা এখন ঝাড় দিচ্ছি। আর উঠোনের নিচে থেকেই আমাদের বন্যার জল শুরু হয়েছে, মানে উঠোনের নিচেতেই বন্যার জল এসে গেছে। আর ঝাড় দিয়ে বন্যার জলে ঝাড়াটা ধুয়ে নিয়ে চলে এলাম। আর এদিকে মাম্মাম ওর ঠাম্মা বসেছিল, আমি ঝাড় দিচ্ছিলাম দেখে উঠে চলে গেছিলো, কিন্তু মাম্মাম একেবারে উঠে যেতে পারেনি, শুধুমাত্র এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল, জলের কাছ থেকে উঠতেই চাইছিল না। আর দেখো ঝাড়টা দেওয়া হয়ে গেছে, এখন আমি চা করে নিয়েছি আর মামে মিলে বসে গেছি চা খেতে। আমার প্রিয় বন্ধুরা, তোমাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ রইল, তোমরা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। কথায় কথায় দেখো আমার চাটা খাওয়া হয়ে যাচ্ছে। আর জানো তো আজকে ঘরটা মুছলাম না বলতে সবটা মুছলাম না, শুধুমাত্র চৌকাটে একটু মুছে দিয়েছি, কারণ চারিদিকে তো জল, এমনিতে আমাদের একতলা বাড়ি, আর সেই জন্য একটু ভিজে ভিজে হয়ে থাকে সেই জন্য। আর এদিক থেকে দেখো চা খাওয়া হয়ে গেছে, রুবিসোনা বাবার দিকে ঘুমাচ্ছিল, সেই জন্য সকালবেলা বিছানাটা গুছায়নি, আর তাই চাটা খেয়ে চলে এসেছি বিছানাটা গোছ করতে। আগে জানো কি হতো, যখন বন্যা হতো তখন আমরা সব কিছু বন্যার জলেই করতাম, যেমন স্নান করা, বাসন ধোয়া, জামা কাপড় কাচা। এখন যেহেতু আমাদের কল হয়ে গেছে আর ট্যাঙ্কও বসানো আছে, সেই জন্য এখন ঘরের মধ্যেই মানে বাথরুমেই সব কিছু করে নেওয়া হয়, ওটা করতে হয় না বন্যার জলে। আর এদিক থেকে দেখো মাম্মাম না বন্যার জল ঘাঁটতে নেমে পড়েছে, বাড়ির সামনে যেহেতু জল সেই জন্য ডোবা সামলাতে পারো না। এদিক থেকেই তো দেখেছো সকাল থেকেই ও বসেছিল জলের সামনে, তাই 10টা বাজতেই ও একেবারে নেমে পড়েছে জলে, আর ওর পাপাও নেমে পড়েছে ডলু সোনাকে নিয়ে জল দেখাতে। তো 3 বাপ নিয়েতে জল ঘাঁটতে বেরিয়ে পড়েছে। আর ডলু সোনা জানে তো খুব মজা হচ্ছিল চারিদিকে জল দেখে। আর মাম্মাম দেখেছো কত দুষ্টুমি করছে জল নিয়ে, আর প্রচুর আনন্দ হচ্ছিল জানো তো সামনে এত জল দেখে। আর এমনিতে তো কোনোদিন পুকুরে স্নান করেনি, সেই জন্য আরও মজা হচ্ছিল। আর চারিপাশে আমাদের যে সমস্ত বাচ্চারা আছে তারা তো কলা ভেলা করে নানা রকমভাবে ঘুরে বেড়াচ্ছিল, আর সাঁতার কেটে কেটে ঘুরে বেড়াচ্ছিল। আর এই সময় জানো তো বাচ্চারা খুব আনন্দ করে জল দেখে। আমাদের দোকানের দুয়ারটা মানে দোকানের যে দাওয়াটা আছে ওইটা ডুবে গেছে, আর এর আগে যখন বন্যা হয়েছিল জানো দোকানের ভেতরে জল ঢুকে গিয়েছিল, তবে এবারে একটু কমই মনে হচ্ছে। আর দোকানের কিছু মালপত্র দোকানে আছে, আর কিছু জিনিস বাড়িতে নিয়ে চলে গেছে, আর অনেকেই জানো বাড়ি থেকেই কি দোকান নিয়ে যাচ্ছে। তো
তো আমি তো স্নান টান করে নিয়েছি, আর রান্নার জন্য এখন সবজিটা কেটে নিই। সবজি বলতে গাছের থোড় ছিল সেটাই, যেহেতু বাজার টাজার এখন তো আর যাওয়া যাবে না, আলু পেঁয়াজ যা কিছু আছে আর গাছের যা কিছু আছে সেগুলো দিয়েই খাওয়া দাওয়া হবে, তাই গাছের থোড় ছিল সেটাই কেটে নিয়েছি। আর রান্নার জোগাড়টা করে রেখে আমি চারিপাশটা একটু ঘুরে বেড়াচ্ছি, মানে দেখছি। আর এই যে আমাদের মুরগির খোপ আছে, এখানে দেখো জল ঢুকে গেছে পুরো। আর এদিক থেকে মাম্মা তো স্নান টান করিয়ে দিয়েছিলাম ওকে, ও আর বন্যার জল খেটেছিল বলে তো ওকে খেতে দিয়ে দিয়েছি, পান্তা ভাত ছিল, ও খেলো আর আমিও খেয়েছিলাম। তো খেয়ে দিয়ে চলে এলাম রান্নাঘরে, সে সবজি কটা কেটে রেখে দিয়েছিলাম সেইগুলোই এখন রান্না করছি, মানে থোড়ের তরকারিটা সেদ্ধ করে রেখেছিলাম, থোড়ের তরকারিটা এখন বানিয়ে নিচ্ছি। আর এদিক থেকে ঠাকুর সেবাটাও দিয়ে দিয়েছিলাম, কিন্তু সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ জানো আমার ঠাকুর ঘর নেই বলে সেই জন্য তোমাদের সঙ্গে ওটা সবসময় শেয়ার করি না, কারণ আমি যেহেতু আমার বেডরুমের একটা ছোট্ট জায়গাতেই আমার ঠাকুর করে দিয়েছি, সেই জন্য সবসময় তোমাদের সঙ্গে শেয়ার করি না। আমি তো ঠাকুর সেবা দিয়ে দিয়েছি, তাই এখন রান্নাঘরে চলে এসেছি। আর দেখো এখন আমি শাকটা ভেজে নিচ্ছি। আর জানো খুব ইচ্ছা আমারও একটা ঠাকুর ঘর হবে, মনের মতো করে আমি সাজাবো, মনের মতো করে ঠাকুর সেবা দেবো, কিন্তু জানি না কবে আমার সেই আশাটা, সেই স্বপ্নটা পূর্ণ হবে। দেখো বন্ধুরা, কথায় কথায় আমার শাকটা ভাজা হচ্ছে, মানে আমি ভাজবো। আর শাকটা হলো সজনা শাক, ওই যে বললাম যে গাছের যা কিছু আছে সেইগুলোই আজকে রান্না করছি, কারণ বাজার দোকান তো, দোকান বলতে দোকান তো আমাদের বাড়িরই, আর বাজার তো যার উপায়টুকু নেই। তো গাছের সজনার শাক ছিল, আগের দিনেই পেরে রেখেছিল, কারণ বন্যার সময় আর কি করে যাবে বলো সজনা শাক পাড়তে। তো সজনা শাক ভাজা হয়েছে আর থোড়ের তরকারিটা বানাচ্ছি। থোড়ের তরকারিটার জন্য মশলা কষিয়ে নিয়েছি, আর থোড়টা যে সেদ্ধ করেছিলাম ছোলা দিয়ে আজকে বানাবো। অনেক সময় যেন বড়ি দিয়েও বানাই, কিন্তু আজকে আমি ছোলা দিয়েই থোড়ের তরকারিটা বানাবো। আর বেগুন তো ছিল না, কী করবো বলো, শুধু আলু ছোলা দিয়ে থোড়ের তরকারিটা বানিয়ে নিচ্ছি। আর জানো আজকে সবাই বাড়িতেই রয়েছে, কারণ বন্যার জন্য কেউ তো বাড়ি থেকে বেরোতে পারছে না, সেই জন্য এদিকে দোকানটাও আমাদের বন্ধ রয়েছে, বন্ধ বলতে দোকানটাই বন্ধ, যা কিছু মাল বাড়ি থেকেই দেয়া হচ্ছে, কারণ কিছু কিছু মাল তো বাড়িতে এনেই রাখা হয়েছে, তাই অনেক লোক আসছে যারা বাড়ি থেকেই নিয়ে যাচ্ছে। আর এদিক থেকে দেখো আমি রান্নাটা করে নিয়েছিলাম, আর কিছু মাছ ধরে এনেছিল, সেই মাছটা রান্না করেছিলাম, কিন্তু সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর রান্না টান্না করে চারিদিকে একটু ঘুরে দিয়েছিলাম। আর আজকে জানো তো সবসময় এদিক ওদিকে একটু ঘুরছিলাম, মানে জল দেখে বেড়াচ্ছিলাম, আর কুচি কুচি পানাতে পুরো ভর্তি হয়ে গেছে সামনেটা। আর এই যে এখান থেকে আমরা টাইম করে জল ভরি, আর নিচেটা থেকেই দেখো জল শুরু হয়ে গেছে বন্যার। তো দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, তারপরে রেস্ট নিয়ে বিকেলে ছাদে এসেছিলাম, জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেইগুলোই তুলতে এসেছি। আর জানো তো খুব গরম আর প্রচণ্ড রোদ ছিল এই সময় আজকের দিনটায়। তো চলো জামা কাপড়গুলো তুলে নিই। আর যেহেতু কাল থেকেই আমাদের এখানে বন্যা শুরু হয়ে গেছে, তো সেই জন্য ফোনের যোগাযোগ পুরোই বিচ্ছিন্ন হয়ে গেছে, কাউকে তো ফোন করা যাচ্ছে না, তারপরে তোমাদের সঙ্গে আমার যোগাযোগ একদমই হচ্ছে না, কিন্তু কী করবো বলো, পরে আবার যখন নেটওয়ার্কের প্রবলেমটা ঠিক হবে তখন তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে। তো যাই হোক বন্ধুরা, দেখো কথায় কথায় আমি জামা কাপড়গুলো এখন তুলে নিচ্ছি। আর তোমরা যারা আমার নতুন বন্ধু হয়ে আজকের ভিডিওটা দেখছো, তাদের আমার পাশে থাকার অনুরোধ রইল। যারা পুরনো বন্ধু হয়ে আছো, তোমাদের তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আর একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো ভালো লাগলে। আর একটা কথা, কমেন্ট করতে কিন্তু ভুলো না, ভালো লাগলে করো আর না লাগলেও করো। আবার আসি গো, পরে দেখা হবে। তোমাদের সকলকে টাটা। চলো জামা কাপড় তোলা হয়ে গেছে, এবার নিচে যাই। আজ এই পর্যন্ত।